আজকে রাতের ডিনারে বাচ্চাদের জন্য একটু রাইস রান্না করেছিলাম, চাইনিজ রাইস। আর ভাবলাম রাইসের সাথে ওরা কি খাবে, তো সেই কথা চিন্তা করে একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। আসলে এটা কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ এটা আমার নিজের থেকে নিজের মন মতো, নিজের রুচি মতো মশলা দিয়ে আমি এটাকে রেডি করছি। তো ভাবলাম যে এটাকে চিকেন স্টেকও বলা চলে না, আবার তান্দুরিও বলা চলে না। যাই হোক, খেতে একটা কিছু হবে, ইনশাল্লাহ খারাপ হবে না, ভালোই হবে। তো আমি এই চিকেনগুলোকে রেডি করছিলাম, একটু বাটার দিয়ে, আর যে মেরিনেট করা যে মশলাগুলো ছিল এগুলোকে বারবার ব্রাশ করে দিচ্ছিলাম, যাতে মশলা একটু জুসি জুসি ভাবটা থাকে। যাই হোক, এই ফেসবুকে কাজ করতে এসে প্রতিদিন ভিডিও আপলোড করা, ভিডিও মেক করা আসলেই খুব পরিশ্রমের কাজ। এগুলো আসলে যারা করে তারাই বুঝে আসলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা সময় দিতে হয় একটা পেজের পিছনে বা একটা আইডির পিছনে। প্রতিদিন পিকচার টাইম টু টাইম মেনটেন করে ছবি আপলোড করা, রিলস আপলোড করা, লং ভিডিও আপলোড করা আসলেই অনেক হেডেক থাকে। তো যাই হোক, মাথায় একটা টেনশনও থাকে। আপনাদের কেমন লাগে আমি জানি না, আমার এই টাইমগুলো মেনটেন করতে একটু দেরি হলে আমার কাছে খুব খারাপ লাগে। মনে হয় যে আমি টাইম মতো ভিডিওটা ছাড়তে পারলাম না, আমার কাছে খুব খারাপ লাগে। তার মধ্যে আবার যদি ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট না হয় বা ভিউজ না হয়, খুব খারাপ লাগে যে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করলাম, এটাতে কোনো ভিউজ হলো না বা কোনো কমেন্টস হলো না, এটা থেকে কোনো এঙ্গেজমেন্ট আসলো না। খুবই খারাপ লাগে, খুবই। আপনাদের লাগে কি না জানি না, আমার কাছে প্রচণ্ড রকম খারাপ লাগে। তো আমি চেষ্টা করি মন দিয়ে কাজ করার, জানি না আল্লাহ ভাগ্যে কী লিখে রাখছে। আপনারা যদি আমার সাথে থাকেন, হয়তো আমি সফলতার মুখ দেখতে পাবো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, আপনারা সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন, আর আমিও তো সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করি, এবং আমার সকল বন্ধুদেরকে আমি সবসময় সাপোর্ট করার চেষ্টা করি। যাই হোক, আজকে কয়দিন যাবতই আমার বাসার পাশের রাস্তাটা কাজ চলছে, বাচ্চারা এখানে এত পরিমাণ চিচিরমিচির করে, এত নয়েজ হয়, আমি ভিডিও ভয়েস দিতে আমার খুব কষ্ট হয়ে যায়। কোথায় যাব বলেন এই ভয়েস দিতে, আমার খুবই বিরক্ত লাগে। যতই চেষ্টা করি যেন ভিডিওতে কোনো নয়েজ না আসে, কিন্তু কেন জানি পাচ্ছি না, কোনো না কোনো শব্দ আসতেছেই। আর এগুলো অ্যাভয়েড করার মতো কোনো অবস্থা নাই আমার। দেখেন তো আমার চিকেনটা কেমন হচ্ছে, জানি না কেমন হবে, তবে দেখে মনে হচ্ছে না খারাপ হবে। আমি এখানে বাটার দিয়েছি, তারপরে তেল দিয়ে বাটার দিয়ে খুব সুন্দর করে ভাজার চেষ্টা করছি। আশা করি ভালোই হবে, খেতে একেবারে খারাপ হওয়ার কথা না। যাই হোক, এই ফেসবুকে কাজ করতে এসে কার কী অভিজ্ঞতা একটু জানাবেন। আমার অভিজ্ঞতার কথা তো আসলে বলে আর শেষ করতে পারবো না। এখানে কাজ করতে এসে কত নিজের ফ্যামিলির লোকজন বা বাইরের কত মানুষের কত কথা যে শুনতে হচ্ছে, কিন্তু না, আমি পিছিয়ে পড়বো না। আমি এগুলোকে অ্যাভয়েড করে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং নিজের একটা কিছু করতে চাই, নিজের একটা পরিচিতি গড়ে তুলতে চাই। যাই হোক, আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ।